সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা অনেকেই তো অনেক রকম আচার তৈরি করেছেন বা তৈরি করা শেষ হয়ে গেছে, কিন্তু এখনও বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই আচারটা আপনারা একবার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি যেভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে আচার তৈরি করার জন্য আম নিয়েছি প্রায় 1.5 কেজি মতো আমগুলো একটু বড় সাইজের, ভালোভাবে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এরপর আমি আমগুলো মাঝখান থেকে কেটে 2 ভাগ করে ভিতরে যে আঁটি থাকে ফেলে দিয়েছি। আঁটিগুলো একটু শক্ত হয়েছে, কাটার সময় সাবধানে কাটতে হবে, মানে হাত যেন কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমগুলো আমার পছন্দ মতো ছোট টুকরো করে নিয়েছি। এরপরে আম কাটার পর আর ধোয়া যাবে না, কারণ আমি যে আচারটা তৈরি করব এটা কিন্তু চুলায় আমি রান্না করব না, পানি থাকলে আচার নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, একটু বেশিই দেব, 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দেব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে আমগুলো মাখিয়ে নেব। এই আমগুলো মাখিয়ে আমি সারা রাতের জন্য রেখে দিব, ঢেকে রেখে দিব। 5 থেকে 6 ঘন্টার জন্য আমগুলো এভাবে মাখিয়ে রেখে দিতে হবে। তাহলে এর ভিতরে ভালোভাবে লবণটা ঢুকবে এবং যে পানিটা থাকে আমের ভিতরে সেই রসটা বের হয়ে যাবে। এখানে নিয়েছি গোটা জিরা 1 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, আর মৌরি 1 টেবিল চামচ, আর নিয়েছি 5টা শুকনো মরিচ। ভালোভাবে খোলায় টেলে নিচ্ছি, শুকনো খোলায়, অল্প আছে যেন পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন আমি একই সাথে দেইনি, কারণ এই পাঁচফোড়নে যে কালো জিরা থাকে এবং সরিষা থাকে একসাথে দিলে ওটা পুড়ে যাবে। হয়ে গেছে নেড়ে চেড়ে আমার ভেজে নেওয়া। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব। তবে যখন গুঁড়ো করব এটা যেন একেবারে মিহি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, দানা দানা ভাব থাকতে হবে। আম থেকে অনেকটা এই যে পানি বের হয়ে গিয়েছে। এবার আমি এগুলো অন্য একটা পাত্রে নিয়ে নেব। অন্য একটা পাত্রে আমি আমগুলো তুলে নিয়েছি। এখন মশলা মিশিয়ে নেব। আমি এখন দিয়ে দেব এখানে রসুন বাটা। আমি দেশি রসুন আছে সেটা আমি 4টা রসুন নিয়েছি ছোট সাইজের, আর দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে বিট লবণ। যে মশলাটা করেছি সব মশলাটুকু আমি দিয়ে দেব। এই যে মশলা কিন্তু আমি একেবারে মিহি করিনি, আধা ভাঙ্গা করে নিয়েছি। যখন আচারটা খাবো এইভাবে মশলা যখন মুখে পড়বে বা দাঁতের নিচে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি মশলাগুলো ভালোভাবে আমের সাথে মাখিয়ে নেব। পাত্রটা আমার ছোট হয়ে গিয়েছে, আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি। ভালোভাবে মশলাটা মাখাতে হবে। এভাবে মশলা মাখিয়ে আমি আবারও রেখে দিব 5 ঘন্টার জন্য। তাহলে যে মশলাটা আমি দিয়েছি এই আমের ভিতর ভালোভাবে ঢুকে যাবে। আমি দিয়েছি ঝালের জন্য 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি ঝালের গুঁড়া, আরও একটু বেশি ঝাল হবে, প্লাস কালারটাও সুন্দর আসবে। আর যেহেতু এটা মশলা আচার সেজন্য মশলাটা একটু বেশিই দিতে হবে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মশলার। আর এভাবে যদি তৈরি করেন এর কাঁচা আমের স্বাদটাও পাওয়া যাবে। আমি এখন এটা ঢেকে রেখে দিচ্ছি। আর তেল দিব আমি এখানে 150 গ্রাম মতো তেল নিয়েছি। তেলটা আমি একদম ভালোভাবে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে, এরকম চারপাশ থেকে ধোঁয়া উঠলে বোঝা যাবে অনেক গরম। চুলা বন্ধ করে নামিয়ে নেব।
অল্প পরিমাণে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে 5 ফোড়ন 1 চা চামচ। এখনও গরম আছে কিন্তু তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তেল ঠান্ডা হওয়ার পর আমি যে আচারটা 5 ঘন্টার জন্য রেখেছিলাম সেই আচারটা নিয়ে এসেছি 5 ঘন্টা পর। এখন এই তেল মশলা সহ এই আচারের ভিতর আমি দিয়ে দেব। এখানে আমি আরও দেব হাফ কাপ ভিনেগার, দিয়ে ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। যেহেতু আমটা আমরা চুলা রান্না করব না, এভাবে ভিনেগার দেওয়া থাকলেও আচারটা সারা বছর ভালো থাকবে, নষ্ট হবে না। হয়ে গেছে মেশানো। এবার আমি কাচের জারে ভরে রেখে দিব। আর এর এতটাই সুন্দর ফ্লেভার বের হচ্ছে, এখনই মনে হচ্ছে পুরোটাই খেয়ে নেই। আমি অলরেডি এক টুকরো খেয়েও নিয়েছি, ভীষণ মজার হয়েছে। এবার আমি কাচের জারে ভরে নিচ্ছি। যতটুকু আচার আমি তৈরি করেছি এরকমের ছোট 3টা কাচের বয়ম আমি ভরে নিয়েছি। এবার এই রোদে দেওয়ার জন্য কাচের ওই বয়মে উপরে পাতলা কাপড় দিয়ে কাপড়টা ভালোভাবে বেঁধে দিব, তারপরে রোদে রেখে দিব। আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু এভাবে কাপড় বেঁধে বয়মের মুখে তারপরে বাতাসে রেখে দিতে পারেন, অথবা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে যদি রেখে দেন তাও ভালো থাকবে, নষ্ট হবে না। উপরে যদি আরও তেল দিতে চান তাহলে তেল এইভাবে গরম করে ঠান্ডা হওয়ার পর এই বয়মের উপর থেকে আচারের উপরে আরও দিয়ে দিতে পারেন। হয়ে গেল আমার মাসালার কাঁচা আমের আচার। এটা ভীষণ মজার হয়েছে। এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। আর এই আচারটা মাঝে মাঝে একটু রোদে দিলে ভালো থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আচারটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।